এরপরে বিশ্বনবীর একমাত্র কুমারী বউ নাম কি? আয়েশা। বিশ্বনবী বললেন উরিতুকি ফিল মানামি সালাসা লায়াল। আয়েশা, বিয়ের আগে তোরে কিন্তু আমি 3 বার স্বপ্নে দেখছিলাম। সুবহানাল্লাহ কইবেন না? বড্ড খুশি হয়ে গেলেন আয়েশা। এরপরে বললেন 3 বার স্বপ্ন দেখার পরে তোমার ব্যাপারে মনের মধ্যে কেমন কেমন যেন ভালো লাগে। তারপরে একটা ছোট্ট কাগজের মধ্যে, জান্নাতি কাগজ, রেশমি কাপড়ের মধ্যে তোমার চেহারাটা এনে জিব্রাইল বললেন দেখেন নবী কেমন লাগে। আমি কইলাম ভালো লাগে। কার মেয়ে? আপনার বন্ধু আবু বকরের মেয়ে, বিয়ে করবেন নাকি? বিশ্বনবী বললেন ও জিব্রাইল, তুমি যদি ঘটক হও, আল্লাহ যদি হয় কাজী, আমি মোহাম্মদ বিয়েতে রাজি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ পড়েন। বিয়ে হয়ে গেল। আবারও মিউট করে কথা বলতে হইতেছে। মোহাম্মদ হচ্ছে একজন ধর্ষক, একজন গণহত্যাকারী, একজন লুচ্চা, একজন ডাকাত, এবং এই জিনিসগুলো আমরা প্রত্যেক দিন আমরা প্রমাণ করি। হ্যাঁ, আপনি যদি সেগুলো নিয়ে আলোচনা করতে চান, আমি যে যে কথাটা বললাম, আপনার নবী শিশু লাগাইতো, দাসী লাগাইতো, যুদ্ধ করে কাফেরদের মায়েরা তাদের মা বেটিকে গনিমতের মাল হিসেবে আইনা তাদের সাথে সেক্স করতো আপনার নবী এবং তার সাহাবীরা। এইরকমের একটা ইতরের বাচ্চা ইতর, এরকমের একটা পেডোফাইল, এরকমের একটা লম্পট লুচ্চাকে আমি কেন ভালো তার সম্পর্কে ভালো কথা বলতে যাব? এটা তো আমি সামনে পেলে থাপড়ায় এটার কানপট্টি লাল করে দিতাম এবং পুলিশে দিতাম। সভ্য পৃথিবীতে থাকলে এবার জেলে থাকতো, একদম যাবজ্জীবন জেল হইতো। গণহত্যাকারী, এবার একদম গণহত্যাকারী, খুনি, ডাকাইত, ডাকাত সর্দার। এই বেটার সম্পর্কে আমি ভালো কথা কেন বলতে যাব? আপনাকে, আপনার সম্পর্কে তো আমি কোনো খারাপ কথা বলতেছি না, আপনার সাথে তো আমি ভালোভাবে কথা বলতেছি। কিন্তু মোহাম্মদ সম্পর্কে আমি কি বলবো না না বলবো সেটা তো ভাই আপনি ডিসাইড করে দিবেন না, এটা আমি ডিসাইড করব। কাকে আমি কি বলবো সেটা আমি সিদ্ধান্ত নিব। আপনাকে কে বলছে যে আমি মোহাম্মদকে এগুলো বলতে পারবো না? বলেন এবার। মানে বলতেছি ভাই, আপনার কি মনে হয় না যে উনি আপনার চেয়ে অনেক বড় ইনফ্লুয়েন্সার? কারণ আপনার লাইফটা দেখে মানে আপনার শেষে অনেক বড় ইনফ্লুয়েন্সার ভাই। আপনি হয়তো একা লাইভ করলে আরে ভাই, আপনি তো কথা মানে লাগাম দেন না। ইনফ্লুয়েন্সার বড় হইলেই তারা সম্মান করতে হবে, এই রকমের বলদের মতো কথা আপনারা কে শিখেছে ভাই? ইনফ্লুয়েন্সার তো হিরো আলমও তো আমার থেকে বড় ইনফ্লুয়েন্সার। হিরো আলমের ফেসবুক ফলোয়ার আমার থেকে 100 গুণ বেশি। মানে শেফাতুল্লাহর ফলোয়ার আমার থেকে 500 গুণ বেশি। দেখি এর করে আমি সম্মান দিব নাকি? হিটলারের ফলোয়ার তো আমার থেকে 1 লাখ গুণ বেশি হইব। দেখি এর আমি সম্মান দিব নাকি? ইনফ্লুয়েন্সার, কেউ ইনফ্লুয়েন্সার বেশি হইলে, তার ইনফ্লুয়েন্স বেশি হইলে, তার ভক্ত অনুসারী বেশি থাকলে, দেওয়ানবাগী পীর সাহেবের তো লাখ লাখ ফলোয়ার, বা ভারতের বাবা কামদেব বা নাকি রামদেব, ওই তো লাখ লাখ কোটি কোটি ফলোয়ার। দেখি আমি কি করব? ফলোয়ার হইলে আমি কি করতে পারি ভাই? ফলোয়ার হইলেই তারে আমার সম্মান দিতে হবে। এরকমের বলদের মতো কথা আপনারা কে শিখাইছে ভাই? যে যার বেশি ফলোয়ার হইব, যে যে বেশি ইনফ্লুয়েন্সার, ইনফ্লুয়েন্সার যার বেশি ইনফ্লুয়েন্স, হেরে আমার সম্মান করণ লাগবো, এই টাইপের বলদের মতো কথা পাইছেন কোথায় ভাই? কে কইছে, কে শিখাইছে আপনার এই সমস্ত বলদের মতো কথা? বলতে দেন, বলি। আপনি তো বলতে দিতে হবে আমাকে। আমি বলি আপনাকে কে শিখাইছে, আমি একটু বলি আপনাকে ভাই, একটু একটু স্পেস দেন না আমাকে। মানে আপনি এইটার ওই যে উত্তরটা দেন, 5-7, এইটার উত্তরটা না দেন, না, এটার উত্তরটা দেন আগে। কোনটা কোনটা আচ্ছা ভাই, কোনটা বলেন? ইনফ্লুয়েন্সার, অনেক ইনফ্লুয়েন্স থাকলেই তারে আমার সম্মান করণ লাগবো, এই রকমের বলদের মতো কথা কে শিখাইছে আপনারে? না, আসলে আমি আপনাকে বলতে চাচ্ছি, উনি যেহেতু অনেক বড়, মানে উনি তো এমন একটা কর্ম পৃথিবীতে মানে করছে, যার আগে জন্য এইটার আমরা অনেক। আবার প্রসঙ্গ চেঞ্জ করতেছেন। আপনাকে জিজ্ঞেস করছি, আপনি একটু আগে বলতেছিলেন সে তো অনেক বড় ইনফ্লুয়েন্সার, তাইলে আপনি তার তাই এইভাবে কথা বলতেছেন কেন? আমি তখন আপনাকে জিজ্ঞেস করছি যে সে অনেক বড় ইনফ্লুয়েন্সার হইলেই তার সম্পর্কে আমার ভালো কথা বলতে হবে বা তার আমার সম্মান করে কথা বলতে হবে, এই রকমের বলদের মতো যুক্তি পাইছেন কোথায়? এইটার উত্তরটা আগে দিবেন। এরপরে যদি আপনি বলতে চান সে অনেক কিছু করছে, এটা করছে, সেটা ভালো করছে, সেটা খারাপ করছে, সেটা নিয়ে পরে কথা বলবো। আগে এইটা ফয়সালা করেন যে কেউ একজন বড় ইনফ্লুয়েন্সার হইলেই তারে আমার সম্মান দেওয়ান লাগবো, এই টাইপের বলদা মার্কা যুক্তি পাইছেন কোথায়? এটা কি যুক্তি হইলো? এইটার উত্তরটা আগে দেন, তারপর পরবর্তী কথাতে পরে যান, বলেন। মানে আমি বলতে চাচ্ছি, সে যেহেতু অনেক বড় ইনফ্লুয়েন্সার, এত লোক তো মানে কিভাবে আসছে? কিছু না কিছু দেখে তো আসছে, এমনি তো আসে নাই সেটা হয়তো। সেটা তো তার আপনাকে তো তার কোনো সেটা ভালো জিজ্ঞেস গুণ করি নাই, দেখছে। সেটা তো জিজ্ঞেস করি জি, নাই। বড় জি। ইনফ্লুয়েন্সার হইলেই তারে আমার সম্মান করতে হবে, কোনো একজন অনেক মানুষের ইনফ্লুয়েন্স করতে পারলেই সে সম্মানের যোগ্য। এইটা, মানে বলদার মতো যুক্তি পাইছেন কোথায়? বাংলাদেশের শামীম ওসমান নারায়ণগঞ্জের শীর্ষ সন্ত্রাসী, তার অনেক অনেক ইনফ্লুয়েন্স, ওইখানে গেলেই সে হাজার হাজার লোক তার পিছনে হাঁটা শুরু করে। আমি ধানমন্ডি লেকের পারে দেখছি একটা ন্যাংটা বাবা, কাবলা কাবা, মাটি খায়, পাগলা বাবা, ওইটা হাঁটে, পিছনে হাজার হাজার লোক হাঁটে। আমি মানে ভারতে দেখছি লুচ্চা লম্পট ধর্ষক কিছু রামদেব বাবা না যেন কি একটা বাবা আছে, তার কি হাজার হাজার কোটি টাকা, এই বেটার নাকি লাখ কোটি কোটি ফলোয়ার। তো ইনফ্লুয়েন্সার হইলেই তারে আমার সম্মান দেওয়ান লাগবো, এই রকমের বলদের মতো যুক্তি আপনি পাইছেন কোথায়? এইটুকুর উত্তর দেন ভাই, আর কোনো কথা বলেন না। আচ্ছা ভাই, আমি এইটা আমি উইথড্র করলাম, মানে এই কথাটা আমি উইথড্র করলাম। তাহলে আপনি এটা বলেন যে মানে ইনফ্লুয়েন্সার যুক্তিতে হেরে, মানে কোন একজন যুক্তিতে হেরে ব্যক্তি, আমি এটা উইথড্র করলাম।
আচ্ছা, হ্যাঁ, কোনো একজন ব্যক্তি অনেক মানুষকে ইনফ্লুয়েন্স করলেই যে সে সম্মানের যোগ্য, সেটা তো সত্য না, তাই না? মানে হ্যাঁ এরকমই, আমি হয়তো আপনাকে বুঝিয়ে বলতে পারলাম না, তাই আমি উদ্র হ্যাঁ, করলাম। তাহলে আপনার পরের যুক্তিটা এবার বলেন, যে এটা আমরা ফয়সালা হইলাম যে ইনফ্লুয়েন্সার বড় হইলেই তারে যে সম্মানকরণ লাগবে এমন কোনো কথা নাই। এটা একটা মানে ফালতু একটা যুক্তি। এবার আপনি জি পরের মানে আমার, যুক্তিটা দেন, যে পরের যুক্তিটা জি জি, দিচ্ছিলেন সেটা বলেন। মানে আমার, মানে আমার কথা ছিল আর কি আপনার, যে উনি এরকম একজন মানে ব্যক্তি যে পৃথিবীর কোটি 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 মানুষকে তার দিকে টানছে। সে মানে এরকম একটা কাজ তো আমি ইচ্ছে করলে করতে পারবো না, আপনি ইচ্ছে করলে করতে পারবেন না। এই যে আপনি 5-7 বছরে হয়তো পাঁচ অনেকে সাত দশ অনেকে জন লোকের ভাই, হত্যা করতে পারছেন, ভাই ভাই কে, ইনফ্লুয়েন্স করতে পারছেন, আরে এর ভাই বেশি তো থামেন না। থামেন, হয়েছে, থামেন থামেন থামেন, হয়েছে জি জি। হয়েছে। ভাই অনেক বাংলাদেশে অনেক পীর সাহেব আছে যারা অনেক হাজার হাজার লাখ লাখ ফলোয়ার, লাখ লাখ টাকা বানাইতেছে, তারা মানে তাদের কাছে গিয়া মানুষ তাদের পাছা চাইটা পরিষ্কার করে দিতে, ওই পীর সাহেব যদি কয় আমি হাঁকছি, আমার পাছাটা একটু চাইটা পরিষ্কার করে দে রে, ওর ভক্তরা গিয়া সুন্দর করে মানে পাছা পরিষ্কার করে দিবে। হ্যাঁ, আর আপনি যে বলতেছেন যে এই যে এর লক্ষ লক্ষ ফলোয়ার, এর কোটি কোটি ফলোয়ার, এরকম তো ফলোয়ার ইতিহাসে অসংখ্য লোকের আছে। যীশু খ্রিস্টের এর থেকেও বেশি ফলোয়ার, মোহাম্মদের থেকেও বেশি ফলোয়ার হইতেছে যীশু খ্রিস্টের। কিন্তু ফলোয়ার বেশি হইলে তারে আমার সম্মান করতে হবে, আপনি তো ওই একই কথা আবার কইলেন। ওই যে ওই জিনিসটাই আবার ঘুরায় কইছেন এখন। হ্যাঁ, আপনি তো নতুন কিছু কথা বলেন নাই, ওই আগের কথাটারে এখন একটু ঘুরায় কইছেন। ভাই এত 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 মানছে মানছে এরা মোহাম্মদ মোহাম্মদ করতেছে, আর আপনি এর নিয়ে মানে কত মানছে কি করতেছে সেটা দিয়ে তো কিছু যায় আসে না। যায় আসে ভাই হচ্ছে যে যে আসিফ কথার ভাই, মাঝখানে কথা না, আসিফ ভাই, কথার মাঝখানে কথা না, কথার মাঝখানে কথা না। তার কত, কার কত ফলোয়ার আছে, হুজুর সায়দাবাদীর কত ফলোয়ার আছে, আর রামদেব বাবার কত ফলোয়ার আছে, আর ন্যাংটা বাবার কত ফলোয়ার আছে, এইটা দিয়ে তো সে ভালো মানুষ নাকি খারাপ মানুষ সেটা বোঝা যায় না। ফলোয়ার বেশিও থাকতে পারে, কমও থাকতে পারে। অনেক ভালো মানুষ আছে যাদের কোনো ফলোয়ারই নাই। আমি এরকম অনেক সৎ মানুষ চিনি যাদের একটাও কোনো ফলোয়ার নেই, এবং মানুষে তাদের গাইল পারে, ওই বেটা তুই কিন্তু সে তার ব্যক্তিগত জীবনে অত্যন্ত সৎ। আমি একজন স্কুল মাস্টারে চিনি যারে পুরা এলাকার লোকজন গাইল পারে, ওই বেটা মানে 2 নম্বর বেটা, বেটা বেটা ভালো না, কিন্তু সে তার সারা জীবন সে ব্যয় করছে বাচ্চাদের শিক্ষা দীক্ষার জন্য, বাচ্চারা যেন ভালোভাবে পড়তে পারে, এবং সে আদর করে বাচ্চাদেরকে পড়াইতো। খুবই ভালো মানুষ, খুবই সৎ মানুষ। সারা জীবনে আমি এমন কোনো জিনিস আমি তার ভিতরে পাই নাই যে সে খারাপ কোনো কাম করছে, দুর্নীতি করছে, ঘুষ খাইছে, কারোর 1 টাকা মাইরে দিছে, এরকম আমি জীবনে কোনোদিন পাইনি। এই ব্যক্তির কোনো ফলোয়ার নাই, তাহলে সেই ব্যক্তি তো আমার দৃষ্টিতে তো সে অত্যন্ত ভালো মানুষ, কারণ তার জীবনে এরকম কিছু নাই। কারো কোনো ক্ষতি কোনোদিন করে নাই সে, কারো কোনোদিন ঘৃণা সে করে নাই। আর উল্টা দিকে আমি আমার এলাকাতে দেখছি একজন ঘুষখোর, যে হচ্ছে গিয়ে ছিল, ওই যে আহ, আদালতে সে হচ্ছে গিয়ে করতো, স্ট্যাম্প করতো। হ্যাঁ, সেই বেটা ছিল সর্বোচ্চ ঘুষখোর, এবং সেই বেটার ঘুষের কোনো সীমা ছিল না, একেবারে ঘুষের খাইয়া ভাষায় ফালাইতেছে একেবারে। হ্যাঁ, পুরো মানে সে হচ্ছে গিয়ে প্রত্যেক সপ্তাহে শুক্রবার দিন তার বাসায় ওয়াজ হইতো, এবং সে প্রত্যেক শুক্রবার একটা ছাগল অথবা একটা গরু জবাই কইরা এলাকাবাসীরা খাওয়াইতো। তার এত ঘুষের টাকা, এই টাকার কোনো সীমা পরিসীমা নাই। হ্যাঁ, তার এত ঘুষের টাকা, সে ছিল একটা নিম্ন পদস্থ একজন সরকারি কর্মচারী, যে হচ্ছে মানে অফিসের পিয়নের মতো, তার পোস্ট ছিল অফিসের পিয়নের মতো, কিন্তু সে প্রত্যেক সপ্তাহে একটা গরু কোরবানি করে এলাকাবাসীরা খাওয়াইতো। মানসি গিয়া তার বাসায় গিয়ে খায় আসতো শুক্রবার দিন। শুক্রবার দিন জুম্মার নামাজের পরে তার বাসায় একটা ইসের মতো হইতো, মানে ইসলামী জলসা হইতো, সেখানে হুজুররা এসে বয়ান করতো, হুজুররা তার বাসার সামনে দাঁড়ায় থাকতো। এই ব্যাটার ফলোয়ার, এই ব্যাটার ভক্ত অনুসারীর কোনো সীমা নাই। আমাদের এলাকার ভিতরে দেখতাম এর বাসায় খাওয়ানোর জন্য পারাপারি শুরু হয়েছে। হ্যাঁ, এর বাসায় যেদিন শুক্রবার দিন সেদিন দেখতাম পারাপারি শুরু হয়েছে এর বাসায় একটু ঢুকানোর জন্য। এই একটু সিন্নি একটু খিচুড়ি দিব, খিচুড়ির সাথে মাংস আছে, এইটা খাওয়ানোর জন্য ফাটাফাটি হয়ে যেত। কিন্তু আসিফ ভাই আমার, আরেকটা স্টেট কোশ্চেন ভাই, আরেকটা স্টেট, একদম ভাই স্টেট কোশ্চেন। কথার মাঝখানে কথা না, কথার মাঝখানে কথা না, কথা আগে শুনে আপনি তো নেন। ভাই গল্প বলেন ভাই, আপনি 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 তো ঠিক গল্প আছে, গল্প বলেন ভাই বলে একটু আপনার শুনতে ভালো না লাগলে আপনি চলে যান, তাহলে আপনাকে কি এখানে আমি বাইন্দা রাখছি নাকি? আপনি কি এখানে আমি দাওয়াত দিয়ে আনছি নাকি বাইন্দা রাখছি, কোনটা করছি? দাওয়াত দিয়ে আপনারা আনি নেই, বাইন্দা আপনারা রাহি নেই। আপনি নিজের ইচ্ছা আইছেন। হ্যাঁ, আমার যদি গল্প শুনতে মন না হয়, আইসা শুই না ভালাইছেন, অর্ধেক শুই না, যদি আপনার ভাল না লাগে যান গা। ভাই আমার লাইভে আমি কি গল্প বলবো নাকি কেচ্ছা বলবো সেটা আমার ব্যাপার। আপনি তো এখানে মানে পাকনামি করতে পারবেন না। একটু চুপ স্পেস তো করে দিবেন বসে রে থাক ভাই। না, আর কোনো স্পেস নাই। যেই কথা বলছেন সেটার আগে মানে ফয়সালা হবে তারপরে। আপনি এখন বলছেন এই যে এত এত কোটি 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 ফলোয়ার থাকলে নাকি সে তারা সম্মান করতে হবে। হ্যাঁ, এখনকার যুক্তি এটা হইতেছে আপনার, যে এত 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 ভাই এর এত এত কোটি 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 ফলোয়ার আছে, সুতরাং
এরে আমার সম্মানকরণ রাখবো। কে কইছে এই যুক্তি, কে দিছে, কোন ছাগলে দিছে এই যুক্তি? এটা কি টাইপের বলদার মতো যুক্তি যে কেউ একজনের অনেক কোটি 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 কোটি, ওই একই কথা আপনি আগে ঘুরায় কইছেন। এখন আগের বার কইছিলেন ইনফ্লুয়েন্সার, এখন কইছেন কোটি কোটি ফলোয়ার আছে, কোটি কোটি মানে মানুষ লাইক মারে এর পোস্টে, মোহাম্মদের পোস্টে কোটি কোটি মানুষ লাইক মারে, কোটি কোটি মানুষ শেয়ার দেয়। এই জন্য আরে আমার সম্মানকরণ রাখবো। কেন রে ভাই? কে কে কইছে এটা যে রে আমার সম্মানকরণ রাখবো? এবারে তো মানে শিশুকামী, এটা তো পেডোফাইল, এটা তো দাসী লাগাইতো, এটা তো গণহত্যাকারী। এর যে জীবনী, সেই জীবনী পড়লে দেখা যায় এ দাসী বান্দি ৯টা বিবি থাকার পরও দাসী বান্দি লাগাইতো। দাসীর সাথে করতে গিয়া মানে বিবির কাছে ধরা খাইছে। মানে আপনাকে আপনার বাবা যদি আপনার বাসার কামের সেমরির সাথে যদি রাতের বেলা লড়র বড়র করতে গিয়ে আপনার মায়ের কাছে ধরা খায়, আপনার মা তো সেই ইচ্ছা মানে একেবারে যন্ত্র গালায় দিব, আপনার মেশিন, আপনার বাবার মেশিন গালায় দিব। হ্যাঁ, আপনার নবী সেরকম ধরা খাইছিল হাফসার কাছে, দাসী মারিয়া কিপ্তিয়ারে লাগানোর সময় গিয়া ধরা খাইছিল হাফসার কাছে। এই ঘটনা ঘটছিল, তার পরিবারে পুরা উথাল পাথাল কাহিনী। এই সমস্ত কাহিনী আমি একটা একটা করে রেফারেন্স বাইর করে করে দেখাতে পারবো। এবং সবচেয়ে ভয়ঙ্কর জিনিস হচ্ছে এগুলো তো হচ্ছে কি মানে বিকৃত যৌন রুচির, বিকৃত মানে বিকৃত যৌন রুচির লোক ছিল, কিন্তু ক্রাইম হচ্ছে যে সে হচ্ছে গিয়ে কাফেরদেরকে মাইরা তাদের মা বেটিকে তুলাই না গ্রেপ করতো, তার সাহাবীরা মিলা রেপ করতো। সেইগুলো তো কোরআন হাদিসের ভিতরে রয়ে গেছে, তাফসিরের ভিতরে রয়ে গেছে, সিরাতের ভিতরে রয়ে গেছে। এগুলো তো আর কেউ ফালাইতে পারবে না। এন্ড তার যদি ১,০০০ কোটি ফলোয়ারও থাকে এবং সে যদি লুচ্চা লম্পট ধর্ষক হয়, তাহলে তো তাকে আমার ধর্ষকই বলতে হবে। তার যদি একজন ফলোয়ার থাকে নাকি ১,০০০ কোটি ফলোয়ার থাকে, এইটা তো এই সত্যকে বদলায় দিবে না যে সে একজন পেডোফাইল ছিল। পেডোফাইলকে তো আমার পেডোফাইলই বলতে হবে, ধর্ষককে তো আমার একজন ধর্ষকের যদি মনে করেন ৫০০ কোটি ফলোয়ার এখন ধর্ষকের নাম শুনা মানে কান্নাকাটি করে, জিকির করে, তার নাম দিয়ে জিকির করে, তাইলে জিকির যারা ৫০০ কোটি যদি করে তাহলে করতে পারে, আমার তো কিছু যায় আসে না। কিন্তু আমি তো সেই ব্যাটারে ধর্ষকই বলবো। তারে ৫০০ কোটি তারে ফলো করে না ৫,০০০ কোটি ফলো করে, এইটা দিয়ে তো সে যে ধর্ষক কি ধর্ষক না, এই সত্যের কোনো পরিবর্তন হবে না, এই সত্য তো বদলায় যাবে না। আপনার কাছে কেন মনে হচ্ছে যে একটা পেডোফাইল তার যদি ৫০০ কোটি ফলোয়ার থাকে তাহলে সে কি আর পেডোফাইল থাকবে না, সে কি ভালো মানুষ হয়ে যাবে? এইগুলা কি টাইপের বলদার মতো যুক্তি ভাই? আপনি কি ভাই মানে আপনি যে যুক্তি একটা একটা দিতেছেন, আপনি কি মাথা একটু খাটাইতেছেন নাকি মাথা আপনার কাম করে না? মানে আপনি কি মুমিন নাকি যে আপনার মাথা কাম করে না? যে ভাই এর তো ৫০০ কোটি ফলোয়ার আছে, তাহলে আপনি তার দর্শক আরে দর্শক হইলে তো সে দর্শক, আর যদি দর্শক না হয় তাহলে সে দর্শক না। আপনি যদি এটা নিয়ে আলোচনা করতে চান সে দর্শক নাকি দর্শক না, সে পেডোফাইল নাকি পেডোফাইল না, সে দাসী লাগাইতো নাকি দাসী লাগাইতো না, সে ডাকাতি করতো নাকি ডাকাতি করতো না, এগুলা নিয়ে যদি আলোচনা করতে চান তাইলে আমি আপনাকে রেফারেন্স বের করে করে একটা একটা বের করে করে দেখাবো, অসুবিধা নেই। কিন্তু আপনি যদি বলেন ভাই সে তো তার ৫০০ কোটি ফলোয়ার, তাহলে সে দর্শক হইলেও তো আপনি তারে দর্শক কইতে পারবেন না। হবা কেন বলতে পারবো না? তার ৫০০ কোটি ফলোয়ার হোক ৫,০০০ কোটি ফলোয়ার হোক, তাতে তো যে ধর্ষক কি ধর্ষক না এইটার তো কোনো পরিবর্তন হবে না, এটা তো এটাই থাকবে। আপনার কাছে কেন মনে হচ্ছে আর ওকে। এইচ কে আপনাকে জি, জিজ্ঞেস জি। করছি যে আপনি আমি যে অভিযোগগুলা নবী মোহাম্মদের উপরে করেছি, পেডোফাইল, রেপিস্ট, গণহত্যাকারী, ডাকাইত, এই কোনটা নিয়ে আপনার আপত্তি আছে সেটা বলেন। বা একটা প্রশ্ন ছিল আমার, পরে এগুলা বলবো আমি, আপনি না, বললে এটা হয়তো আগে বলবো। বলে নেন, এটা আগে বলে নেন, তারপর আমি আপনাকে রেফারেন্স বের করে দেখাবো। এটা আগে বলেন। আসলে রেপিস্ট পেডোফাইল এগুলো তো প্রুভ না ভাই, এগুলো হয়তো আপনি বলতে পারেন, আপনি ওকে, অনেকেই প্রুফ না। বলতে পারে, কিন্তু ওকে, এগুলো তো ঠিক আছে, প্রুভ না প্রুফ না, ভাই। ঠিক আছে, প্রুফ না, তাহলে আমরা কোরআন হাদিস থেকে এখনই প্রুফ করবো, অসুবিধা কি? এখনই আমরা প্রমাণ করব যে এটা প্রুফ কি প্রুফ না, সেটা আপনি আমাদেরকে বলে যাবেন যে সেটা প্রুফ হইলো নাকি হইলো না। আমাদের সাথে ফারাজ ভাই যুক্ত হয়ে গেছেন। ফারাজ ভাই, আপনাকে স্বাগতম আমাদের লাইভে। কি অবস্থা ভাই, কেমন আছেন? থ্যাংক ইউ আসিফ ভাই যুক্ত করার জন্য। জি ভালো আছি, আশা করি আপনি ভালো আছেন। হ্যাঁ ভাই, আমিও ভালো আছি। ফারাজ ভাই, আমাদের সাথে আর এইচ কে ভাই যুক্ত হয়েছেন। উনি আমাদেরকে আমাদের একটা একটা নিয়ে আলোচনা করছেন যে মোহাম্মদ নাকি পেডোফাইল, এটা নাকি প্রুফ না, এটা নাকি আহ, আমরা অভিযোগ করতেছি কিন্তু এটা নাকি প্রুফড না। তো আমরা তো তাহলে আজকে সেই জিনিসটা কি আবার একটু প্রুফ করতে হবে ফারাজ ভাই, যে এই জিনিসটা বোঝা যাচ্ছে আর এইচ কে ভাই যেহেতু এসে পড়েছেন এবং প্রশ্ন আসিফ করতেই ভাই বলছেন। উনি উনি কি এটা বলতে চাচ্ছে প্রুভ না, বলতে যে কোনো ইয়ে থেকে কোনো আদালত থেকে প্রুভ হয় না এরকম কিছু বলতে যাচ্ছে কিনা সেটা যদি জিজ্ঞেস করতে আসিফ ভাই। আচ্ছা আচ্ছা, সেটাও তো মানে ঠিক আছে। আর এইচ কে ভাই, আপনি কি প্রুফ না জি, বলতে কি বোঝাচ্ছেন? যে কোনো আদালত থেকে প্রুফ না সেটা বোঝাচ্ছেন? আপনার কি এরকম মনে হয় নাকি আমি এটা বলতেছি?
না সেটাই জিজ্ঞেস করতেছি। আমাদেরটা প্রশ্ন, সেটা আমাদের কোনো আপনার স্টেটমেন্ট না, আপনার প্রশ্নটা। আপনার যদি মনে হয় যে এটা প্রুফ, তাহলে আপনাকে প্রুফ দেখান। আমি তো অনেকগুলা প্রি ইসলামিক এবং আরে ভাই পোস্ট আপনাকে ইসলামিক তো অনেকগুলা আপনি বই আবার, বুকস আমি আরে ভাই আপনাকে বলতে তো একটা পেরেছি প্রশ্ন ভাই। করা হয়েছে, আপনি প্রশ্নের উত্তরটা দেন। হ্যাঁ, জি, আপনাকে আপনি কোনটা মিন থিং করছেন ইজ একটু। আসিফ ভাই, মানে ভদ্রভাবে কথা বললে কি মানে কোনো অ্যালার্জি ট্যালার্জি আছে নাকি এদের? জিনিসটা তো বুঝলাম না। হ্যাঁ, ভদ্রভাবে কথা বললে, এরা তো মানে মাদ্রাসাতে মনে করেন, এই বাংলাদেশের বেশিরভাগই মুমিন তো মাদ্রাসাতে পড়ালেখা করে। হ্যাঁ, মাদ্রাসাতে মনে করেন এদের হুজুর যখন একটা কথা বলার আগে দুইটা থাপ্পড় মেরা লয়, বুঝছেন, কানের নিচে দাম দাম করে দুইটা মেরা লয়, তখন তাদের মাথাটা একেবারে কাজ করে ঠিক মতো। হুজুরে থাপড়াইছে, হ্যাঁ, কান পট্টি লাল করে দিছে, এখন তো শুনুন লাগবো হুজুরের কথা, এখন শুনুন লাগবো। এইভাবে ওনাদের জীবন যাপন পদ্ধতি হয়ে গেছে এরকম, হ্যাঁ, যে কানের নিচে থাপ্পড় না খেলে, কষায় যদি একটা মানে মানে রাম থাপড় না খায়। সুন্দর মতো জিজ্ঞেস করলাম এটা ক্লিয়ার হওয়ার জন্য, বিফোর ইউ শো দ্য রেফারেন্সেস আসিফ ভাই। সুন্দর মতো জিজ্ঞেস করলাম যে প্রমাণিত না বলতে কি বোঝাচ্ছেন, এটা কি এরকম কোনো কিছু যে কোনো আদালত থেকে প্রমাণিত হয় না এরকম? বিকজ আমরা তো এরকম অনেক দেখছি যে অনেকে এসে বলে ভাই কোনো আদালত তো বলে নাই, কোনো জাজ তো তাকে এরকম ধর্ষক তারা ট্যাগ দেয় নাই, তো আপনার কারা বলতেছেন, এই ধরনের কথা তো আমরা শুনেছি। তো এই ইয়েটা যেন না হয় পরবর্তীতে, এই ধরনের কনভারসেশন যেন না হয়, এই জন্যই তো আগে জিজ্ঞেস করে নিলাম। বাট এটা তো সরাসরি বললেই হয় না ভাই আমি এরকম কিছু মিন করি নাই, ফারাজ বুঝতে ভাই, পারছেন? ফারাজ ভাই, আসলে ভাই আপনারা খুব ভদ্র, ঠিক আছে ভাই। আমি যেটা বলতে চাচ্ছি, মোহাম্মদ তো এক্সিস্ট করতো প্রায় 1400 বছর আগে। তখন তো হয়তো আদালত আদালত ছিল কিনা আমার ঠিক জানা নাই গা। তো আপনি এখন যা বলতেছেন যে আদালত বলেছে কিনা, এটা হয়তো মানে আমাকে অবজ্ঞা করার মতো আর কি। জাস্ট মানে বলেন, সমস্যা নাই। কিন্তু আমি বলতেছি যে আমি যতগুলো ইসলামিক বই পড়েছি, আমি কোথাও এরকমটা পাইনি। সেটা পোস্ট ইসলামিক বই অনেকগুলো পড়েছি আমি, কোথাও পাইনি যে সে ফেরোফাইল ছিল বা সে রেপিস্ট বা সে র্যাপ করেছে। সে যা করেছে সে বৈধভাবেই করেছে। সে হয়তো বিয়ে করেছে, সেটা তো বৈধ, সে করতেই পারে। তখন এখনকার যে অবস্থা, ঠিক আছে, এখন ঠিক থেকে আছে, প্রায় বুঝতে পেরেছি, 100 বছর। বুঝতে জি, পেরেছি ভাই, বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি। তাহলে মোহাম্মদ আপনি আমাদেরকে, মোহাম্মদ দা- মোহাম্মদ দা রেপিস্ট না ভাই, মোহাম্মদ দা র্যাপার। ঠিক আছে, আর এইচকে ভাই আপনি তাহলে আমাদেরকে প্রথমে একটু বলেন যে পেডোফাইল মানে কাকে বলে, এটা কি আপনি জানেন? জি। পেডোফাইল এটা কাকে মানে বলে, হচ্ছে, মানে এটার হচ্ছে মানেটা কি? শিশুকামী। আমার তো আমার প্রভাব তো এরকম ছিল না, সে শিশুকামী কেন হবে? সে আচ্ছা, আপনার শিশুকামী কেন ঠিক হবে? আছে, সেটা আমরা পরে আলোচনা করতেছি, আপনাকে জাস্ট জিজ্ঞেস করেছি ভাই, যেটা কিন্তু আসিফ জিজ্ঞেস ভাই করেছি একটা সেটা। কাজ করেন, মোহাম্মদের কবর থেকে ওঠায় দুটা থাপ্পড় মেরে জিজ্ঞেস করেন, ওই তুই শিশু কবি কেন হবি, কেন হবি তুই শিশু কবি? হ্যাঁ, এই যে আরএচকে ভাই, আপনার তো সেটাতে এখনো যায়নি, আপনাকে জাস্ট জিজ্ঞেস করেছি পেডোফাইল কাকে বলে সেটা আপনি জানেন কিনা। পেডোফাইল বলে যে পেডোফাইলের বাংলাটা হচ্ছে শিশুকামী, এটা সংজ্ঞাটা কি জানেন আপনি? সরি, সংজ্ঞা, সংজ্ঞা মানে মানে ডেফিনেশনটা জানেন, পেডোফাইলের ডেফিনেশনটা কি? আমি জানি এর অর্থ হচ্ছে শিশুকামী, বাস আমি এটুক জানি। আর বাকিটা আপনি আমাকে ক্লিয়ার করতে পারেন, সমস্যা নেই। আচ্ছা, আমি বলে দিচ্ছি, আপনি একটু মনোযোগ দিয়ে শোনেন। শিশুকামী হচ্ছে তারা, পেডোফাইল হচ্ছে তারা যারা নিজেরা প্রাপ্তবয়স্ক বা নিজেরা অনেক বেশি বয়স্ক, কিন্তু তারা আকর্ষণ ফিল করে, যৌন আকর্ষণ ফিল করে তারা বাচ্চা যে মেয়েরা, যারা এখনো, যেই মেয়েদের এখনো বয়সন্ধি হয় নাই, যেই মেয়েদের এখনো পিরিয়ড শুরু হয় নাই, যে মেয়েদের এখনো বয়সন্ধি আসে নাই, সেই মেয়েদের প্রতি যৌন আকর্ষণ যারা লাভ করে, যাদের ওই ধরনের বাচ্চা মেয়েদেরকে দেখলে তাদের অনুভূতি জাগ্রত হয়, লালসা জাগ্রত হয়, এই ধরনের মানুষদেরকে বলা হয় পেডোফাইল। এবং পেডোফিলিয়া একটা ক্রাইম, এটা হচ্ছে সারা পৃথিবীতে স্বীকৃত। যে এইটা, যারা এই টাইপের যারা মানুষ, যারা হচ্ছে বাচ্চা মেয়েদের, যাদের, যেই মেয়েদের এখনো পিরিয়ড শুরু হয় নাই, সেই মেয়েদের প্রতি যারা এই ধরনের আকর্ষণ বোধ করে, তাদেরকে খুবই ঘৃণার চোখে দেখা হয় সারা পৃথিবীতে। এবং এটা যদি কেউ করতে যায়, তখন তাদেরকে সরাসরি সাথে সাথে তাদেরকে মানে পুলিশ ধরে নিয়ে যাবে, এটা হচ্ছে তারা। এবং সামাজিকভাবে তারা, সামাজিকভাবে তাদেরকে বয়কট করা হয় সভ্য পৃথিবীগুলাতে। এবং এটা আহ, একটা চাইল্ড রেপ। এদেরকে চাইল্ড রেপিস্ট বলে, এদেরকে চাইল্ড মলেস্টার বলে। এদেরকে খুবই ঘৃণার চোখে দেখা হয় সারা সভ্য পৃথিবীতে। ইউরোপ আমেরিকাতে যেখানেই আপনি যাবেন, সেই সমস্ত জায়গাতে এদেরকে সবচাইতে ঘৃণার চোখে দেখা হয়, যে এরা একটা শিশুর সাথে, শিশুর প্রতি আকর্ষণ বোধ করে শিশুর সাথে এই কাজটা করছে। এদেরকে বলা হয় পেডোফাইল, শিশুকামী। আপনি কি সংজ্ঞাটা বুঝতে হ্যাঁ, পেরেছেন? ক্লিয়ার ক্লিয়ার, হ্যাঁ ক্লিয়ার, এবার বলেন। আচ্ছা, এবার আমরা একটু দেখি যে এই সংজ্ঞাটার সাথে মোহাম্মদ যেই কাজটা করেছে তা মেলে কিনা। কারণ হচ্ছে গিয়ে, তাহলে তারই তো প্রমাণ হবে, যদি এটা এটা মিলে যায় তাহলে তো প্রমাণ হবে যে মোহাম্মদ একটা পেডোফাইল ছিল নাকি।
হ্যাঁ জি বলেন। হ্যাঁ, তাহলে আমরা প্রথমে আমরা একটা হুজুরের ওয়াজ দেখি। হুজুরের ওয়াজটা আপনি তো জানেন যে খাদিজা যখন মারা গেল, তারপরে মোহাম্মদ গিয়ে ইসেকে আহ, আহ, আয়েশাকে বিয়ে করলো, তাই না? হ্যাঁ, নাকি? হ্যাঁ, রাইট, রাইট। আচ্ছা, তখন মোহাম্মদের বয়স কত ভাই? অলমোস্ট 50 মেবি, আমি ঠিক শিওর না। আচ্ছা, হ্যাঁ, আর অলমোস্ট তখন 50। আয়েশার বয়স কত? 9 বছর। না, 9 বছর না, 6 বছর। তখন 6 বছরেরও কম, 5.5 বছর। সেটা আমি রেফারেন্স বের করে একটু পরে দেখাবো। আগে এই ভিডিওটা একটু দেখেন। হ্যাঁ, এরপরে বিশ্বনবীর একমাত্র কুমারী বউ নাম কি? আয়েশা। বিশ্বনবী বললেন উরিতুকি ফিল মানামি সালাসা লায়াল। আয়েশা, বিয়ের আগে তোরে কিন্তু আমি 3বার স্বপ্নে দেখছিলাম। সুবহানাল্লাহ কবেন না? বড্ড খুশি হয়ে গেলেন আয়েশা। এরপরে বললেন 3বার স্বপ্ন দেখার পরে তোমার ব্যাপারে মনের মধ্যে কেমন কেমন যেন ভালো লাগে। তারপরে একটা ছোট্ট কাগজের মধ্যে, জান্নাতি কাগজ, রেশমি কাপড়ের মধ্যে তোমার চেহারাটা এনে জিব্রাইল বললেন দেখেন নবী কেমন লাগে। আমি কইলাম ভালো লাগে। কার মেয়ে? আপনার বন্ধু আবু বকরের মেয়ে। বিয়ে করবেন নাকি? বিশ্বনবী বললেন ও জিব্রাইল, তুমি যদি ঘটক হও, আল্লাহ যদি হয় কাজী, আমি মোহাম্মদ বিয়েতে রাজি। সুবহানাল্লাহ পড়েন। বিয়ে হয়ে গেল। আচ্ছা, আমরা দেখলাম যে খাদিজার মৃত্যুর পরে আয়েশাকে বিয়ে করার আগে মোহাম্মদ 3বার আয়েশাকে স্বপ্ন দেখছিল, এবং স্বপ্ন দেখে তার উরি তো কি মনে কেমন কেমন জানে ভালো লাগে। হুম, সেই সময় আয়েশার বয়সটা কত ছিল সেটা আমরা একটু এই হাদিস থেকে পড়ে নেই। সেই সময় আয়েশার বয়সটা কত ছিল ভাই? আর এইচ কে ভাই, আপনি একটু এই হাদিসটা আমাদেরকে একটু পড়ে শোনান তো শুরু থেকে। আমি যেরকম দেখতে পাচ্ছি এখানে আয়েশার বয়স ছিল 6 বছর। হ্যাঁ, নয় না না, বছর একদম বয়সে শুরু থেকে রাসূলুল্লাহ। আমাদেরকে হাদিসটা শুরু থেকে একদম টপ টু বটম আপনি সুন্দর করে আমাদেরকে পড়ে শোনান। ভাই, আসিফ ভাই, আমি আমি বলতে চাচ্ছি আপনি যা বলবেন না, একদম এটা বললেই হবে, আমাকে একদম এটা পড়াইতে হবে না ভাই। আপনি যা এটা বলা বলে ফেলবেন, আমি যা বলা ভাই, বলে ফেলবো ভাই, একদম ওই যে পড়ায় পড়ায় আরএসকে ভাই এরকম কিডিং করতে হবে আরএসকে না ভাই। ভাই ভাই, আরএসকে ভাই আপনি কিডিং করতে পড়লে, হবে না ভাই, আপনি শুনেন, যা আপনি বলা বলে আপনি দিবেন। পড়লে আপনি পড়লে আপনারও সওয়াব হবে, সেটা আপনার বেনিফিট। আর আমার লাভ হবে হচ্ছে গিয়ে দর্শকরা একটু শুনতে পারবে এখানে কি লেখা আছে, ভালোভাবে শুনতে পারবে আপনার মুখ থেকে। এটা আমারও মানে বেনিফিট, আমি আপনারও আমি বেনিফিট, আপ- আপনার আমারও বেনিফিট। আমি তাহলে আপনাকে পড়েন। ভাই, আমি আপনাকে বলছি যে ভাই কিডিং করতে হবে না, আপনি একদম বলে দিবেন। কিডিং বাস তো এটা করছি না, কিডিং আমি তো বলবো করছি ভাই, না আমি এইটা ভাই, আমি এই আমি ভাই। না না, আমি আপনাকে মানে এখানে ভাই আপনি বলতে আমাকে বলছি। নামটা শিখাবেন। ভাই আপনি আমাকে নামটা শিখাবেন ভাই, একে কে এক এরকমটা না ভাই, আপনি বলে দিবেন যে ভাই এটা 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 এটা, বাস আমি তো বলবো যে ভাই হ অথবা ভাই, না, আমি তো আপনাকে ইয়েস অথবা নামটা নো, আমি তো শেখাচ্ছি না, বলবো রে আমি ভাই। আপনাকে এই হাদিসটা পুরাটা পরিষ্কার ভাবে না পড়লে তো, আপনি একটা অক্ষর দেখলে, একটা শব্দ দেখলে তো হবে না। এটার প্রত্যেকটা লাইনের ভিতরে, লাইন টু লাইন, ওয়ার্ড টু ওয়ার্ড পইরা পইরা যাইতে হবে। এই জন্য এটা হ্যাঁ ভাই, আপনার আমি পড়া দরকার, এবং এটা পড়লে আপনার একটা সওয়াবও আছে, একটা হাদিস পড়লে সওয়াবও আছে। আপনি তাহলে ভাই পড়তে সেটা সমস্যাটা কোথায় এখানে? সেটা ভাই আমার, সেটা আমি বুঝবো ভাই সব আছে কি না। আমি যেটা বলছি ভাই, আমি তাহলে এটার উপরে যা বুঝছি, ওনার আপনি বয়স যদি এটা, ছিল 6 বছর বিয়ার সময়, পরে না, ওনার পরিচ্ছদে কি 9 লেখা? বছর আচ্ছা, বয়সে। পরিচ্ছদে কি লেখা আছে? পরিচ্ছদে কি লেখা? কার জন্য ছোট শিশুদের বিয়ে দেওয়া বৈধ, এটা হচ্ছে পরিচ্ছেদ। এটার মানে হ্যাঁ, কি? এটার মানে কি? এই কথাটার মানে কি? কার জন্য ছোট শিশুদের বিয়ে দেওয়া বৈধ, মানে এটা কার জন্য বৈধ হতো এরকমটাই বুঝাইছে আমার যেরকম ধারণা। আহ এরকম কোনো কিছু হয়তো। মানে ছোট শিশুদেরকে ইসলামে তো তাইলে ছোট শিশুদের বিয়ে দেয়া এবং বিয়ে করা দুইটাই বৈধ নাকি? আমি কি এটাকে একটু ডিফেন্ড করবো ভাই, অন্যভাবে ডিফেন্ড করবো এই হাদিস ছাড়া? আপনি আপনি বললে করবো ভাই। আপনি যদি, আপনার কাছে যদি দলিল প্রমাণ থাকে তাহলে করবেন, আর যদি দলিল প্রমাণ না থাকে তাহলে নিজের কাছে রাখবেন। না না আসিফ ভাই, এখানে তো ছোট শিশুদের বিয়ে দেওয়া বৈধ বলছে, করা বৈধ তো বলে নাই। বিয়ে কার কাছে দিবে ভাই, কার কাছে দিবে? সেই দিতে বেটার পারবে, কেউ করতে পারবে সেই না। সেই বেটার তো করতে হবে, তাই না? এক বেটার কাছে না, যদি দেয় দিতে তাহলে সেই পারবে, বেটার করতে করতে পারবে হবে। না ভাই, এখানে ও দিতে পারলে নিতে হবে, থিওরাম এটা ভাই ব্যবহার হবে না। আসিফ ভাই, মানে আমার যুক্তিটা হচ্ছে এরকম যে আমি এখন বর্তমানে যে দেশে আছি এটা বাংলাদেশ, তো এই দেশে আমি যারা যা দেখা আমার, প্রায় 20 বছর আগেও তো অনেক বাচ্চা মেয়েদের বিয়ে হইতো। তো 100 বছর আগে তো আরো বাচ্চা মেয়েদের বিয়ে হইতো। তো ভাই, কবে আমাদের পাশের কবে দেশ, কোন বাচ্চা মেয়ে আমাদের বিয়ে হইতো পাশের সেটা তো দেশের, আমি, সেটা তো বলতে দেন না সেটা রে তো ভাই, বলতে তো সেটা তো দিবেন নাকি? সেটা পাশের তো দেশ আমাদের ইন্ডিয়া, আলোচনা, রবীন্দ্রনাথ। আপনাকে মিউট করে রাখতেছি। সেটা তো আমাদের আলোচনার বিষয়বস্তু না। আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে নবী মোহাম্মদ পেডোফাইল ছিল কি ছিল না। মনে করেন সারা পৃথিবীর 100 কোটি মানুষ যদি পেডোফাইল হয়, ধরে নিচ্ছে তর্কের খাতিরে সারা পৃথিবীর 500 কোটি মানুষ পেডোফাইল, তাতে তো প্রমাণ হয় না যে মুহাম্মদ এলে পেডোফাইল ছিল না, এটা তো প্রমাণ হয় না। মনে করেন আপনি চুরি করতে গিয়ে ধরা খাইছেন, এখন চুরি করতে গিয়ে ধরা খাওয়ানোর পর আপনারে পাবলিকে ছ্যাঁচা দিতেছে,
আপনি যদি কন যে ভাই মন্ত্রীরাও তো চুরি করে ভাই, ইন্ডিয়াতে চুরি হয় ভাই, আফগানিস্তানেও চুরি হয়, পাকিস্তানে চুরি হয়, সব দেশে চুরি হয় ভাই, এটা কইলে কি আপনারে পৃথিবীর কোনো আদালত ছেড়ে দিবে? বলবে যে যা তাহলে যা, এইটা সব তো সরাসরি এর প্রমাণ যে ভাই কেউ সর্বকালের আদর্শ হইতে পারে না। যদি তার কাজটা জাস্টিফাই করতে আপনার মানে 100-200 বছর আগে, 400-500 বছর আগে যাওয়া লাগে, তার মানেই তো এটা যে তার এই কাজটা মানে সর্বকাল দ্বারা সর্বকালের জন্য গ্রহণযোগ্য। এই জিনিসটাকে, এই ক্লেমটাকেই তো আপনি আগে লাথি মেরে ফেলাই দিলেন। এবং একই সাথে ফারাজ ভাই উনি যে এই জিনিসটা মানে এস্টাবলিশ করার চেষ্টা করতেছে যে কলিমুদ্দিন চুরি করছে, সুতরাং আমার চুরিটা তাতে বৈধ হয়ে গেল। হ্যাঁ, আক্কাসে ধর্ষণ করছে, এই জন্য আমার নবীর ধর্ষণটা তাহলে আর ধর্ষণ না। আরে আক্কাসে ধর্ষণ আকাশে করলে যদি আক্কাসেও ধর্ষণ ধর্ষক। করে থাকে, আজকাল যদি ধর্ষণ করে থাকে সে আলাদাভাবে ধর্ষক, নো নো ডাউট অ্যাবাউট ইট। হ্যাঁ, এমন বলতে পারেন ভাই ওই সময় ওই লোকের কাছে ওই জ্ঞান ছিল না যে এটা একটা খারাপ কাজ, সে না বুঝে এই কাজ করছে। তারপরেও কি এটা খারাপ কাজ ছিল কিনা, অফকোর্স এটা খারাপ কাজ ছিল। বাট ইউ, আপনার নবী তো সাপোজ টু বি যে গড থেকে ইয়ে পাইছে, গড থেকে হচ্ছে গিয়ে আপনার আল্লাহ থেকে হচ্ছে গিয়ে ওহী পাইছে, আল্লাহ থেকে মরালিটি শিখছে, সে সর্বকালের আদর্শ বানায় পাঠাইছে আল্লাহ আপনার নবীকে। যদি এটা সত্য হয়ে থাকে তাহলে তো আমি যে কোনো সময়ের দ্বারাই তারা জাজ করবো, যে কোনো সময়ের স্ট্যান্ডার্ড দ্বারাই তারা জাজ করবো। এবং এই সময় আপনার নবী কি, আপনার নবী এখানে এই সময় হচ্ছে দর্শক একটা সমাজ ভাই, পেডোফাইল, কিসু দর্শক। প্লিজ, মানে আমার যুক্তিটা ছিল কি না, এখনো যে এখন আপনার যুক্তিটা আপনি একটু পরে দিবেন। আমি আগে কয়েকটা জিনিস দেখায়নি, তারপর আপনি আপনার যুক্তিটা দিবেন। আপনি ভাই যে আমার ফোন মনে হয় আউট অফ চার্জ, ভাই আমার ফোন মনে হয় আউট অফ আউট অফ চার্জ, চার্জ হলে যে তো কোনো ভাই সময় কিছু অফ করার নেই অফ হইতে ভাই, পারে। আউট অফ চার্জ হলে তো কিছু করার নেই ভাই, আউট অফ চার্জ হলে তো কিছু করার নেই। আমার যে জিনিসটা দেখানো দরকার সেই জিনিসটাকে দেখায়নি। আপনি বলতেছেন যে ভাই 100 বছর আগেও এটা হয়তো, 50 বছর আগেও এটা হয়তো, অমুকেও করছে তমুকেও করছে, অমুকে করছে তমুকে করছে, তো তাতে কি যায় আসলো? তাতে তো এই জিনিসটা বৈধ হয়ে যায় না। আপনি বলতেছেন ভাই রবীন্দ্রনাথ ঠাকুরও করছে, বঙ্কিমচন্দ্র করছে, শেখ মুজিবুর রহমানও করছে, অমুকে তমুকে 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 করছে। আচ্ছা দেখি তো আমরা রবীন্দ্রনাথ ঠাকুর আসলেই এই ধরনের কাম করছে কিনা। রবীন্দ্রনাথের সাথে মৃণালিনী দেবীর বিয়ে হয়েছিল, তখন মৃণালিনী দেবীর বয়স ছিল 9 বছর, রবীন্দ্রনাথ ঠাকুরের বয়স ছিল 22 বছর। এই বিয়েটা কি রবীন্দ্রনাথ নিজের ইচ্ছা করে করছে, নিজে গিয়া নাচতে নাচতে স্বপ্ন দেখা, স্বপ্ন দোষ হয়ে তোরই তো কি বাচ্চা মেয়ে ফিল দেখা? বানাবি সালসালায়া আয়েশা, তোরে বিয়ের আগে না আমি 3বার স্বপ্ন দেখছি, এই জিনিস নাই রবীন্দ্রনাথ ঠাকুরের। না ভাই, ওই যে স্বপ্ন দোষ হইয়া বাচ্চা মেয়ে দেখে স্বপ্ন দোষ হইয়া নাচতে নাচতে লুঙ্গি ধইরা ইমান খাড়া করে গিয়া উপস্থিত হয় নাই বাপের কাছে যে তোমার মায়ের, দোস্ত তোমার মায়ের আমি বিয়ে করতে চাই। হ্যাঁ, দোস্ত আবু বকর, আবু বকর ছিল তার দোস্ত, দোস্ত আবু বকর তোমার ছোট মায়ের অপ্রাপ্ত বয়স্ক বাচ্চা মেয়েটারে আমার বিয়া দাও। এরকমের নাচতে নাচতে তো রবীন্দ্রনাথ ঠাকুর যায় নাই। লুঙ্গি চাপাইতে চাপাইতে ওরই তো কি ফিল বানাবি সালাসালায়া। তাইলে রবীন্দ্রনাথকে যদি আপনার বিশ্বাস করতে পারেন, যার বিরুদ্ধে অনেক ক্লেম আছে, আর উনি তো রবীন্দ্রনাথকে কে হচ্ছে বিশ্বাস প্রায় করতেছে? 1500 বছর। পাগল নাকি? ধের পাগল নাকি? আবার ব্যাক ব্যাক করতেছেন, আপনাকে মিউট করে রাখলাম। আপনি বলতেছেন যে রবীন্দ্রনাথ ঠাকুর তো করছে, কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর নিজেও সে সময় কম বয়স ছিল এবং সেও একটা কম বয়সী মেয়ের বিয়ে করছে, এবং এই বিয়েটা সে পরিবারের নির্দেশে বিয়েটা করছিল। সে নিজের ইচ্ছা করে সেই বিয়েটা নাচতে নাচতে প্রস্তাব নিয়ে যায়নি। বঙ্কিমচন্দ্র বিয়ে করছিল স্বর্ণলতা দেবীকে। বঙ্কিমচন্দ্রের বয়স তখন 11 বছর, আর স্বর্ণলতা দেবীর বয়স তখন 5 বছর। শেখ মুজিবুর রহমানও শেখ ফজিলাতুন্নেসাকে বিয়ে করছিল। হ্যাঁ, কম বয়সে দুজনেরই বাল্য ছিল। শেখ মুজিবুর রহমানের বয়স ছিল 13 বছর, ফজিলাতুন্নেসার বয়স ছিল 3 বছর। পরিবারের নির্দেশে বিয়েটা হয়েছিল। এরা কেউই নিজে ল্যাসকাইতে ল্যাসকাইতে ডিং ডিং করে নাচতে নাচতে ইসের কাছে গিয়া বলে নাই যে আপনার মায়াটারে, তোমার মায়াটারে দোস্ত, তোমার মায়াটারে আমার লাগে বিয়া দাও। আমি আচ্ছা ওই জিনিসটা কোথায়? এই যে বিষ্ণু বললেন উরি তুকি ফিল মানামি সালাসা লায়াল, আয়েশা বিয়ের আগে তোরে কিন্তু আমি 3বার স্বপ্নে দেখছিলাম। সুবহানাল্লাহ কইবেন না? এটা কি একটা হরিতকি অবস্থা ভাই। আচ্ছা এখন আমরা দেখি যে এই যে প্রস্তাবটা কে দিছিল সেই জিনিসটা আমরা একটু দেখে নিই। সহিহ বুখারী তাওহীদ পাবলিকেশনস 5081 নম্বর হাদিস, বয়স্ক পুরুষের সঙ্গে অল্প বয়স্কা মেয়েদের বিয়ে। এখানে বলা হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু বকরের কাছে আয়েশার বিয়ের পয়গাম দিলেন, মানে নবী নিজে এই প্রস্তাবটা দিচ্ছে যে হ্যাঁ দোস্ত আবু বকর ছিল তার দোস্ত, মানে একদম সমবয়সী। দোস্ত আবু বকর, তোমার এই যে বাচ্চা মেয়েরা যেটা আছে না, যেটা তুমি কোলে নাও, কোলে নিয়ে ঘুরো, ওটার আমি বিয়ে করতে চাই। হ্যাঁ, আমার বয়স 50, তোমার বয়স আমার বয়স সেম। আবু বকর ছিল তার থেকে 2 বছরের বড় বা ছোট। এই বেড়ার এই যে গেছে গিয়া মুমিন চলে গেছে।
এই আহ, দোস্তের কাছে গিয়া মানে মোহাম্মদ প্রস্তাবটা দিল। তাহলে এই যে অল্প বয়স্কা মেয়ে যে এখানে লেখা, আপনাকে যে প্রথমে আমরা বললাম যে যদি এরকম হয় যে অপ্রাপ্ত বয়স্ক মেয়েদের প্রতি যাদের যৌন আকর্ষণ জাগ্রত হয় তাদেরকে পেডোফাইল বলে, তাহলে তো এই সংজ্ঞার সাথে একদম খাপে খাপে মোহাম্মদের এই ঘটনা মিলে গেল, নাকি ফারাজ ভাই? All I wanna say is ভাই উড়ি তুকি ফিল্ম মানামি সালা সালায়া।